আসসালামু আলাইকুম। তো আমাদের সিকুয়েল ডাউনলোড এবং ইনস্টল করা শেষ। আমরা আমাদের সার্চ অপশানে ওয়ার্ক বেঞ্চ যদি লিখি তাহলে আমাদের MySQL Workbench যেটা ইনস্টল করা হয়েছে সেটা দেখিয়ে দিবে। আমরা ক্লিক করলাম। আমাদের আজকের ক্লাসে আমরা মূলত জানবো হচ্ছে সিকুয়েলের যে ইন্টারফেস সেটা নিয়ে একটু পরিচিতি লাভ করব। ক্লিক করার সাথে সাথে এখানে একটা নতুন ইন্টারফেস আসছে, ওয়েলকাম টু MySQL Workbench। মূলত এখানেই আমরা কাজ করব। এটা হচ্ছে আমাদের কানেকশান, যেটা বাই ডিফল্ট থাকে। আমরা চাইলে নতুন কোনো কানেকশান এখানে প্লাস আইকনে ক্লিক করে দেখতে পারি বা ক্রিয়েট করতে পারি। আমি ক্লিক করলাম, কানেকশানের নেম দেওয়া লাগবে, MySQL দিলাম বা যে কোনো কিছু। MySQL না দিয়ে মাই কানেকশান দেই, মাই কানেকশান। সর্বপ্রথম একে টেস্ট করতে হবে, টেস্ট কানেকশানে। এখন আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। কোন পাসওয়ার্ডটা বুঝছেন তো, যে এখন আমরা ইনস্টল করার সময় যে পাসওয়ার্ডটা ইউজ করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ওকেতে ক্লিক করলাম। সাকসেসফুলি মেড দিস MySQL কানেকশান, মানে আমাদের নতুন যে কানেকশানটা সেটা তৈরি হয়ে গেছে। এখন আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলেই সাথে সাথেই আমার এখানে মাই কানেকশান নামে নতুন একটা কানেকশান ক্রিয়েট হয়েছে। প্রশ্ন হলো কেন এটা করব? কারণ হচ্ছে আমরা চাইলে এখানেও আমাদের কোয়েরিগুলা লিখতে পারি, টেস্ট করতে পারি, চাইলে এখানেও করতে পারি। আমরা একসাথে যখন অনেকগুলো প্রজেক্ট করব তখন যাতে আমাদের কোনো প্রবলেম না হয় সেজন্য আমরা কানেকশানগুলো তৈরি করে রাখবো। তো আমি মাই কানেকশান নামে আমার নতুন কানেকশানে ক্লিক করলাম। এই হচ্ছে আমাদের যে ইন্টারফেসটা MySQL-এর। তো চলুন একটু পরিচিত হয়ে নিই। সবগুলা আপাতত বোঝার দরকার নাই, আমরা কাজ করতে করতে বুঝবো। যেগুলো আমাদের না বুঝলেই না সেগুলো একটু দেখি। সবার বামে হচ্ছে আমাদের সিকুয়েল ট্যাব তৈরি করার অপশান। সিকুয়েল ট্যাব বলতে আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমার প্রথম কোয়েরিটা আমি এখানে লিখতে পারি আমার কোডগুলা। কিন্তু আমি চাচ্ছি যে প্র্যাকটিসের জন্য হোক বা আমার অনেকটা রাফের জন্য হোক অথবা নতুন কোনো প্রজেক্টের জন্য আমি চাইলে নতুন ফাইল ক্রিয়েট করে এখানেও কাজ করতে পারি, অথবা চাইলে এখানে সরাসরি আমার এটাকে আমি মেন রাখলাম আর বাকিগুলোকে অপশনাল হিসেবে ইউজ করতে পারি। তো আমাদের দরকার নাই। এর পাশে হচ্ছে সিকুয়েল স্ক্রিপ্ট যদি অলরেডি তৈরি করা থাকে তাহলে সেটা চাইলে আমরা এখানে ক্লিক করে ওপেন করতে পারি। তো আমার এখানে কোনো সিকুয়েল নাই, মানে কোয়েরি আমি লিখি নাই, এর জন্য এখানে শো করতেছে না। এটা আমাদের প্রচুর কাজে লাগবে, এটা আমি দেখিয়ে দিব যখন আমরা কাজ করব, এবং খুব বেশি কাজে লাগবে। বাকিগুলো আপাতত দরকার নাই, সেগুলো কাজ করতে করতে দেখব। বাম পাশে যখন আমরা তাকাবো আমাদের দুইটা অপশান আছে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আর একটা হচ্ছে স্কিমাস। অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে আমরা যদি কোয়েরি অফ করতে চাই বা অন করতে চাই অথবা কারো সাথে আমাদের এই MySQL-এর কানেকশান করতে চাই, তখন টোটাল যে অ্যাডমিনিস্ট্রেশন কাজগুলো সেগুলো আমরা এখান থেকে করতে পারবো। এর পাশে হচ্ছে স্কিমাস। স্কিমাস মানে সহজ কথায় যদি বলি তাহলে এটা হচ্ছে আমাদের ডাটাবেস। বাই ডিফল্ট এখানে 3টা ডাটাবেস দেওয়া আছে এবং আমরা নতুন নতুন টেবিল বা ডাটা আপলোড করার মাধ্যমে এখানে ডাটাবেস তৈরি করব, সেগুলো আমরা দেখব। এটা হচ্ছে এই ইন্টারফেসটা হচ্ছে মোটামুটি আমাদের কোয়েরি লেখার মেইন যে ইন্টারফেস এটা তো আমরা দেখবই অবশ্যই কাজ করার সময়। এখানে কিছু অপশান আছে, এটা হচ্ছে আমি এটার মতোই যদি কোনো কোয়েরি বা কোনো ফাইল ওপেন করতে চাই এখান থেকে এখানে ক্লিক করে আমরা ফাইলটা ওপেন করতে পারি। এর পাশে হচ্ছে সেভ অপশান, যদি আমরা ফাইল সেভ করতে চাই এখানে ক্লিক করলে ফাইলটা সেভ হয়ে যাবে, অথবা Ctrl+S যদি আমি প্রেস করি তা সেক্ষেত্রেও সেভ হওয়ার অপশান চলে আসবে। এগুলো হচ্ছে রানিং অপশান। রানিং মানে আমি এখানে ধরুন কোড লিখলাম, আমি কোড লিখে কীভাবে লিখছি সেটা বোঝার দরকার নাই, জাস্ট কি বুঝাতে চাচ্ছি সেটাই দেখুন। ক্লাসরুম, এগুলো আমরা সবগুলোই বুঝবো। জাস্ট আমি দুইটা কোয়েরি লিখতেছি, ধরুন দুইটা কোয়েরি লিখলাম। এই কোয়েরির মাঝে আমি চাচ্ছি সবগুলো, এখানে তো অনেকগুলো কোয়েরি লেখা হবে, আমি চাচ্ছি সবগুলো একসাথে রান করার জন্য। তাহলে আমি এই অপশানটাতে ক্লিক করব, এক্সিকিউটেড দ্যাট সিলেক্টন পোর্শন অফ দি স্ক্রিপ্ট অর এভরিথিং, অর্থাৎ সবগুলা যদি আমরা চাই কোনো কিছু সিলেক্ট না করে রান করতে চাইলে, আর আমি চাচ্ছি শুধুমাত্র আমার এই কোয়েরিটা রান করার জন্য, সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। যেগুলো আমরা সিলেক্ট করেছি শুধু ওইটা রান করার জন্য ডান পাশেরটা, এবং প্রথমটা হচ্ছে বা বাম পাশেরটা হচ্ছে সবগুলো এক্সিকিউট করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এখানে লিমিট টু 1000 রোজ, যদিও আমাদের ডাটাটা লাখ লাখ রোজও হইতে পারে, কিন্তু এখানে আমাদেরকে শো করবে প্রথম 1000 রোজের নমুনা। এর ডান পাশে হচ্ছে, এটা আপাতত বোঝার দরকার নাই, এটা আমরা এই অপশানগুলো থেকে মাইনাস করে দিতে পারি। মাইনাস মানে আমি স্কিপ করে রাখলাম।
এর নিচে হচ্ছে আমাদের আউটপুট দেখাবে, এখানে যে কোয়েরিগুলো লিখবো এই কোয়েরিগুলোর আউটপুট আমরা নিচে দেখতে পারবো, মানে রান করার পর যে আউটপুটগুলো আসে আর কি সেগুলো। চাইলে এটাকেও আমি অফ করে দিতে পারি এখান থেকে। আর এই পাশে হচ্ছে আমরা যখন কোনো ডাটা প্রি প্রসেসিং করব ওই ডাটাটার কী ধরনের ইনফরমেশান আছে, মানে এটার ক্যারেক্টার কী, অথবা এটার ডাটা টাইপ কী, কতগুলো রো আছে, এই সমস্ত জিনিসগুলো আমাকে এই পাশে সে দেখাবে। অর্থাৎ টোটাল একটা ডাটার যে ইনফরমেশানগুলো দরকার, অথবা ডাটার অংশের কোনো ইনফরমেশান দরকার সিলেক্টেড ডাটার জন্য, তখন আমরা এখানে দেখতে পারব। তো সবগুলোই মোটামুটি আমরা যখন ডাটা নিয়ে কাজ করব, কোয়েরি লিখব, তখন ভিজুয়াল করানো যাবে। এই হচ্ছে মোটামুটি আমার একটা ইন্টারফেসের পরিচিতি। তবুও যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন অবশ্যই।